ومن أحسن من الله حكما আল্লাহ বলেন গোলাম শোনো আমার বিধানের চাইতে সুন্দর আর কোনো বিধান নাই। আপনি তাকায় দেখেন হযরত আবু বকরের যুগে আবু বকর কোথায় যেন চলে যায়। হযরত ওমর একদিন পিছে পিছে গেলেন। আবু বকর কোথায় চলে যায়, কোন ঘরে গিয়ে সময় নষ্ট করে দেখার জন্য পিছে পিছে গেলে হঠাৎ করে নজর করে দেখে একটা ঘরের দরজা আবু বকর নক করেছে। ওই ঘরের ভিতরে আবু বকর গিয়েছে, কিছু সময় পরে বের হয়ে এসেছে। হযরত ওমর নিজেকে লুকায় ফেলছেন। এবার হযরত ওমর আবু বকর চলে যাওয়ার পরে দরজার সামনে গেলেন, দরজার ভিতরে নক করলেন খোলার জন্য। বৃদ্ধা অন্ধ একজন মহিলা দরজা খুললেন। হযরত ওমর বললেন, কে গো তুমি, কে তোমার পরিচয়? বৃদ্ধা মহিলা পরিচয় দিলেন। হযরত ওমর বিনয় নিয়ে প্রশ্ন করলেন, একটু আগে যিনি এসে আপনার ঘরে সময় দিয়েছে তাকে কি আপনি চেনেন? বৃদ্ধা মহিলা বলল, না না, তাকে চিনি না, কিন্তু বড় ভালো মানুষ, আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, আমার খাবারের ব্যবস্থা করে দিয়ে যায়। কি খাবো? আমার খাবার নিজের কাঁধে বহন করে আনে। হযরত ওমর আকাশের দিকে তাকায় চিৎকার করে কাঁদলেন, আল্লাহ, আবু বকর আমাদের জন্য বড় কঠিন বানায় দিয়ে গিয়েছে। সামান্য একটা বৃদ্ধা মহিলা কি খাবে? আবু বকর খবর নিয়েছে। আজকের দুনিয়ার নেতাদের দিকে তাকায় দেখেন, একদিনের জন্য হলেও তারা আপনার বাড়ি আসে। নির্বাচনের সময় যেমন খবর নেন, যদি সব সময় দায়িত্বের এই জ্ঞান থাকতো, আমার দেশটাকে যিনি স্বর্ণ দিয়া বাঁধায় দিতেন তিনি কে? পৃথিবীর ভিতরে এখন এগুলা নজিরবিহীন, পাওয়া যায় না বললেই চলে। আর নাহিয়ান পরিবারের হাতে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার, ফিলিস্তিনের মুসলমানেরা খাবার পাচ্ছে না। আমাদের দেশ, একটা দরিদ্র দেশ বাংলাদেশ, যে পরিমাণ সাপোর্ট করতেছে, সরকারিভাবে যে পরিমাণ সাপোর্ট করছে ফিলিস্তিনের পাশে দাঁড়ায়, কথাবার্তায়, বক্তব্যে, বক্তৃতায়, অর্থ দিয়ে যেইভাবে সমর্থন দিয়েছে, বিশ্বাস করেন আরব দেশে বহু কুলাঙ্গার, বহু বেঈমান এতটুকুন সমর্থন দেওয়ার সাহস করে নাই, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহর হুকুমের চাইতে সেরা আর কোন হুকুম হতে পারে না। ৮ নম্বরে সে মালিক বলেন, লিকাউমি ইউকিনুন। এই কথা বুঝবে তো তারা যারা সত্যিকারের ঈমান আনবে, মওতের আগে দিনের পর দিন জেল খাটার পরেও জান্নাতি হাসি ঠোঁটের ভিতরে থাকবে। প্রমাণ করে দিবে এই মানুষগুলাকে যিনি কবুল করে নিয়েছেন তিনি কে। আমার ভাইরা, বলতেছিলাম জাহান্নাম হারাম কয় শ্রেণীর মানুষের জন্য? কয় শ্রেণী? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার,
লিল্লাহে তাকবীর। আমি মনে করছিলাম এত ওয়াজের পরে আপনারা ওয়াজ ভুলে গেছেন, কিন্তু আমার খুব ভালো লাগছে যে ওয়াজটা আপনারা মনে রেখে একেবারে গুনে গুনে রাখছেন। এবার আসেন আমার ভাইরা 5 নম্বরে, এই যে দুইটা চোখ মালিক দিয়েছে, human eyes can be identified more than 1 million colors। ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের চোখ, একটু ধরে দেখেন ছোট চোখ, কি পাওয়ারফুল চোখ মালিক দিছে। সেই দিন আমি মাহফিলে যশোরে আসতেছি, আসার জন্য নামাজ পড়ছি ফরিদপুরের ভাঙায়, নিক্সন চৌধুরী যে মসজিদটা করছে, সুন্দর একটা মসজিদ, ওই জায়গায় নামাজ পড়ছি। নামাজ পড়ে যেই বের হইতেছি দেখে একজন ভিক্ষুক বলতেছে, আমি অন্ধকার মানুষ, আমারে কিছু দিয়ে যায়। সাথে সাথে আমার মনে হয়েছে মালিক, এই লোক তো অন্ধকার মানুষ না, সে তো শুধু চোখে দেখে না, আমি বড় অন্ধকার মানুষ, আমার দিল আমি গুনাহ করে কালো বানিয়ে ফেলেছি। একটা গুনাহ করলে একটা দাগ পড়ে যায়। ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। একটা গুনাহ করে একটা দাগ ফেলে দিয়েছে, হাজার লক্ষ গুনাহ করে হাজার লক্ষ দাগ ফেলে দিয়েছেন। আজকে যদি তওবা করে ফিরতে পারেন, কসম আল্লাহর, যিনি অবশ্যই আমাকে আপনাকে রমজানের আগে কবুল করবেন, তিনি কে? এই দুইটা চোখের কথা বলতেছিলাম, কি দাম এই দুই চোখের। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এই চোখ দিয়ে যদি আপনি পানি সিক্ত করেন, অশ্রু সিক্ত হয় দুই চোখ দিয়ে। এই চোখের পানিগুলা মালিকের কাছে এত পছন্দ, আল্লাহ বড় আদর করে ফেলে। এই চোখ দিয়ে যদি আপনি মালিকের জন্য কাঁদতে পারেন, আল্লাহর কাছে যদি একা একা বসে কাঁদেন, এই চোখ দিয়ে জমিনে যদি আল্লাহর গোলামদের জন্য পাহারা দেন, অবশ্যই যিনি আমার আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কে? কয়টা গেছে ভাই? সবাই বলেন আর জোরে। বাকি আছে আর 3টা। অনেকে কেক টেক কিনে আইসা চিন্তা করছে, না বসেন মাওলানা বসেন, আবার মেলার দিকে যাচ্ছে, আবার আসতেছে। আপনারা আছেন তো ইনশাল্লাহ? 5টার পরে কয় নাম্বার? 6 নম্বরে আল্লাহর যত গোলাম এই মাহফিলে বসেন, করিবুল লাইল, দিলগুলাকে নরম করেন, দিলগুলা নরম করেন, ভালো মনের মানুষ হন, লোকদের সঙ্গে মিশে যান। কিন্তু আমরা তো এমন মানুষ হইছি, ডান দিক দিয়ে আমি চললে বাম দিকের লোকেরা আমার কথা শোনার পরে চিন্তা করে, আল্লাহ এর কাছ থেকে যদি বাইসে যাই, মসজিদে গিয়ে 50 টাকা দিব আল্লাহ। এরকম লোক আছে না নাই? এরপরেও ধরে ডাক দে, তোরে কিন্তু আমি দেখছি। লোকটা চিন্তা করে, আল্লাহ আজকে তো সব শেষ। উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, সামনাসামনি দেখলে সম্মান করে, শুধুমাত্র তার অস্ত্রের কারণে, ক্ষমতার কারণে তারে সম্মান করে। এমন মানুষগুলা আল্লাহর কাছে বড় নিকৃষ্ট, আল্লাহর কাছে সেরা হবে তারা। নরম দিলের যারা হবে তাদের জন্য যিনি জান্নাত রেখেছেন, তিনি কে?